যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। মিশরে চলেছে 3 দিনের নিবিড় আলোচনা। তবে কি সত্যি বন্ধ যুদ্ধ, নাকি আলোচনার ভেতরে আছে অন্য কোনো শঙ্কা? এই চুক্তিতে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় মধ্যস্থতায় হওয়া একটি বড় কূটনৈতিক সাফল্য। তবে যুদ্ধবিরতি কতটা স্থায়ী বা কার্যকর হবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সে প্রশ্ন। চুক্তির শর্ত অনুযায়ী 20 জন জীবিত এবং 28 জন কে ফেরত দেবে। মুক্তি দেবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে। শুরু করবে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া। একই সঙ্গে প্রতিদিন গাজায় প্রবেশ করবে শত শত ত্রাণবাহী ট্রাক, যার মাধ্যমে খাদ্য, ওষুধ, গ্যাস ও জ্বালানি সরবরাহ করা হবে। চুক্তিটির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একদিকে যেমন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছেন, অন্যদিকে করেছেন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত করেছে তারই প্রতিনিধি দল। তবে আশঙ্কা কাটছে না এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। 2025 সালের জানুয়ারিতেও হয়েছিল এমন একটি চুক্তি, যেটি ভাঙে খোদ ইসরায়েল। জিম্মি ছেড়ে দিলে দর কষাকষির শেষ শক্তিটুকুও হারাবে হামাস, এটা নিশ্চিতভাবে বলাই যায়। এদিকে হামাসের এক কর্মকর্তা বলেছেন, আমরা জানি ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলে পরে আবার শুরু করে। আমাদের হাতে জিম্মি না থাকলে তারা আগ্রাসন চালানো আরো সহজ ভাববে। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তির বাস্তবায়ন তদারক করবে একটি বহুজাতিক শান্তিরক্ষা দল, যার নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্র। চুক্তিটি কার্যকর হলেও রাজনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতা হবে জটিল। নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের কূটনৈতিক ও নৈতিক বিজয় বলে ঘোষণা করেছেন। তবে তার বিবৃতিতে কোথাও বলা হয়নি যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, বরং তিনি যুদ্ধকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বলে অনেকেই মনে করেন। তার জোটের কট্টর ডানপন্থী অংশীদাররা এই চুক্তিতে অসন্তুষ্ট। কেউ কেউ দিচ্ছেন পদত্যাগের হুমকিও। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি শুধু একটি মধ্যপ্রাচ্য কূটনৈতিক বিষয় নয়, এটি তার ব্যক্তিগত প্রচারের অংশ। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েকদিন আগেই এই চুক্তি হওয়ায় অনেকেই বলেছেন তিনি বিশ্বের শান্তিদূত হিসেবে নিজেকে তুলে ধরতে চান। তবে বাস্তবতা বলছে এখনও অস্পষ্ট চুক্তির অনেক শর্ত। গাজাকে কে শাসন করবে? বলা হচ্ছে চুক্তির পরবর্তী ধাপে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গাজার শাসনভার গ্রহণ করবে। ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে একটি শান্তি বোর্ড এই কমিটিকে তত্ত্বাবধান করবে। ভবিষ্যতে গাজার শাসনভার হস্তান্তর করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। তবে হামাসের ভূমিকা এখানে কি হবে সেটা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। এছাড়াও জটিলতা রয়েছে নিরস্ত্রীকরণ নিয়ে। হামাস স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। অন্যদিকে ইসরায়েল দাবি করছে গাজা থেকে সব সন্ত্রাসী ও সামরিক অবকাঠামো ধ্বংস করা হবে। দুই বিপরীত অবস্থানের মধ্যে সমঝোতা কি আদৌ সম্ভব থেকে যায় সে প্রশ্ন। তবুও অস্বীকার করা যাচ্ছে না এই যুদ্ধবিরতির গুরুত্ব। গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শিশুরা স্কুলহীন, নেই মানুষের খাদ্য ও নিরাপত্তা। যুদ্ধবিরতি এই মানবিক বিপর্যয় রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর সফলতা নির্ভর করছে আন্তর্জাতিক চাপ, স্বচ্ছতা ও রাজনৈতিক সদিচ্ছার উপর।